ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট অবসান হয় ১.৫ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী শাসনামলের। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন তাদের অধিকাংশ নেতাকর্মী। সেই সাথে কারাগারে আছেন মন্ত্রী, এমপি সহ বড় মাপের নেতারা। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা মামলার বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে তলানিতে গিয়ে ঠেকেছে দলটির সাংগঠনিক কার্যক্রম। তবে এত কিছুর পরেও এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনা করতে বা ক্ষমা চাইতে দেখা যায়নি। ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শিক্ষক টিকে কিনা দেওয়া হবে না, আর এই জায়গাটা লাফালাফি করছে, একটা অস্ত্র থাকবে না। এর মধ্যে শেখ হাসিনার একাধিক ফোনালাপ ফাঁস হলেও সেখানে গণহত্যার দায়ে তিনি কোনো ভুল স্বীকার বা অনুশোচনা করেননি। উল্টো নেতাকর্মীদের খেপিয়ে দিয়ে উস্কানিমূলক আলোচনা করতেই শোনা গেছে। এমন পরিস্থিতিতে চারদিকে আলোচনা, নেতৃত্ব শূন্য আওয়ামী লীগ কি তাহলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এই প্রেক্ষিতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, ভুল করে থাকলে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি জাতির কাছে ক্ষমা চাইব। ২১ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও সেটি শেয়ার করা হয়েছে। বাহাউদ্দিন নাসিম বলেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না, এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতর কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো, আমাদের পরিকল্পনা থাকবে। প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে, জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না, এ ধরনের গোঁড়ামি আমাদের ভিতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। ওই সাক্ষাৎকারে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করব। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, এর থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেব। গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ তার সে দলকে আমরা পরিচালনা করব। এদিকে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এমন মনোভাব যদি ষড়যন্ত্র হয়, তবে তা গ্রহণ করবে না জনগণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে স্বৈরাচারী আখ্যা পাওয়া আওয়ামী লীগকে প্রতিহত করতে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।